আচ্ছা, আজকে আমরা পড়ব অ্যাডজেক্টিভের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। খুব একটা বেশি নেই, কতগুলো আছে দেখি, 45টা আছে। বাট এরপরে আরো হয়, যেগুলো আমি কম্পাইল করছি, যেগুলো আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে। তো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা পড়েছিলি? হ্যাঁ দাদা, পড়েছি। আচ্ছা। তো অনেকগুলো রুলস আছে, সবগুলো একসাথে মনে থাকছে না। ঠিক আছে, মনে থাকছে না, এটা তো আস্তে আস্তে হয়ে যাবে। আমি আর কি বলতে পারি, মনে থাকছে না আর কোনো উত্তর তো হয় না। তো হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে থোড়ি না মনে থাকে। তো তুই একটু লিখে লিখে প্র্যাকটিস করবি। আর দেখ, আজকে আমি তো কিছু রুলস আলোচনা হবে, তো সেগুলো তো মনে থাকবে। ওকে। তো তোর কাজ হবে, আমি যেগুলো বলবো 1 থেকে শুরু করে 45 অব্দি, আগে তুই আমাকে অ্যাডজেক্টিভটা খুঁজে বার করবি, ঠিক আছে? তারপর আমরা পরবর্তীকালে হচ্ছিল কি সমস্যা আছে দেখব, ঠিক আছে? তো দেখ, প্রথমটা কি আছে পর। সি অর্ডার্ড সার্টেন গার্ল টু মেক এন্ট্রি ইনটু ম্যানেজার্স অফিস। ম্যানেজার্স অফিস। আচ্ছা, এখানে এখানে প্রথম থেকে বল, পার্টস অফ স্পিচ কি কি আছে শুনি একটু, কিরকম মনে আছে? আচ্ছা, সিটা হচ্ছে প্রোনাউন, ওকে। অর্ডারটা হচ্ছে ভার্ব, ওকে। সার্টেন গার্ল সার্টেনটা অ্যাডজেক্টিভ, ওকে। গার্লটা হচ্ছে নাউন, ওকে। আর টু মেক এন্ট্রি টুটা হচ্ছে প্রিপোজিশন, আর মেক এন্ট্রি এটা হচ্ছে অবজেক্ট। টু মেক। মেক এন্ট্রি টু ইনটু, মেক। টু আচ্ছা মেক আচ্ছা, হচ্ছে হলো ইনফিনিটিভ। টু মেক ইনফিনিটিভ, হ্যাঁ। ইনটু, ইনটুটা প্রিপোজিশন, আর ম্যানেজার্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অফিসটা হচ্ছে নাউন। আচ্ছা, এন্ট্রিটা কি? টু মেক এন্ট্রি, এন্ট্রিটা হচ্ছে ইয়ে ভার্ব হবে কি? না। মেক হোয়াট? মেক এন্ট্রি তো মেক কে বোঝাচ্ছে, তো এটা অ্যাডভার্ব, ঠিক আছে। Ad- আচ্ছা আচ্ছা, টু তারপর ইনটু ইনটুটা প্রিপোজিশন, প্রিপোজিশন, তার কারণ কি এখানে নাউন আছে, তাহলে এটা কি? পজিটিভ। অ্যাডজেক্টিভ। রাইট। তার মানে এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, এখানে হচ্ছিল সার্টেন আছে, আর এখানে হচ্ছিল ম্যানেজার্স আছে, ঠিক আছে। এবার তুই এটা ফ্রি ফ্লোতে পড়, ঠিক আছে, এই সেন্টেন্সটা। সি অর্ডার্ড সার্টেন গার্ল টু মেক এন্ট্রি ইনটু ম্যানেজার্স অফিস। তাহলে এখানে কি ভুল মনে হচ্ছে? সি অর্ডার্ড, এটার বাংলা কি হয়? সে অর্ডার করেছিল হুম। কিছু কিছু মেয়েকে টু মেক এন্ট্রি ইনটু ম্যানেজার্স অফিস। কিছু মেয়ে যদি ম্যানেজার, হতো, কিছু মেয়ে যদি হতো, সার্টেন মানে হচ্ছিল র্যান্ডম, ঠিক আছে। সার্টেন গার্ল মানে হচ্ছিল যে তাকে, যাকে দেখতে পেলো তাকে অর্ডার করেছিল। গার্লস বলেনি, কিন্তু গার্ল বলেছে, কিছু বলেনি, হ্যাঁ। তো এবার বল। আচ্ছা, সে অর্ডার করেছিল একজন হুম মেয়েকে, একজন অজানা মেয়েকে, হুম, টু মেক এন্ট্রি ইনটু হচ্ছিল ম্যানেজার্স অফিস, যেন সে ম্যানেজার্স অফিসে যায়, ভেতরে ঢোকে, ঠিক আছে। তো এরকম বাংলা মানে করলে এটা হয়। এবার দেখ, এখানে সার্টেন আছে, এটা দেখ তো কি আছে, সার্টেন গার্ল, এখানে সার্টেনের পার্টস অফ স্পিচ কি? সার্টেনটা হচ্ছে ইয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছিল নাউন। আমরা এই স্ট্রাকচারটা কতবার পড়েছি? এ অথবা অ্যান অথবা দি প্লাস হ্যাঁ অ্যাডজেক্টিভ হ্যাঁ, প্লাস নাউন। দেখ, এ এটা তো সার্টেন, বলতে বলতে তো ভালো লাগে যে ঠিক আছে, এটা স্ট্রাকচার, এটাই মুখস্থ করে নিবি। কিন্তু এখানে না পরিষ্কার, মানে তুই যদি একটু আস্তে আস্তে পড়িস, একটুখানি ভালো করে ইয়ে দিয়ে পড়িস, স্ট্রেস করে পড়িস, তোর অ্যাটেনশন দিয়ে পড়িস, তাহলে তুই এখানে বুঝতে পারবি এখানে কিছু একটা খামতি আছে। শি অর্ডার্ড সার্টেন গার্ল শুনতে ভালো লাগছে না, শি অর্ডার্ড এ সার্টেন গার্ল, এরকম শুনতে আরো ভালো লাগছে, তাই না? হুম, তো এখানে এ সার্টেন গার্ল হবে। আর আমরা তো এই সূত্রটা অনেকবার করেছি, যে এ এন্ড ডিটারমিনার প্লাস হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা ঠিক মনে আছে। আছে। ওকে, তারপর নেক্সট। দ্য পারফরমেন্স অফ রাম ওয়াজ ইনফেরিয়র দেন হরি অন দ্য স্টেজ। ওকে। তো প্রবলেম কি আছে? ইনফেরিয়র, এটা ইয়ে হবে, উম,
আমরা কোন রুলটাই পড়েছি যে সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, জুনিয়র, সিনিয়র, এগুলো কি হয়, এগুলোর সাথে কি হয়, দেন হয় কি টু হয়? টু হয়। হ্যাঁ, ও আর থাকলে যেগুলো শেষে ওই টু হয়। রাইট, এই যে, তো এখানে কি লেখা আছে, বলছে দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভস সাচ অ্যাজ, এইগুলো, প্রায়র, প্রায়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রেফার টু, ঠিক আছে, তারপর প্রেফারেবল টু, এল্ডার টু। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর সাথে দেন হয় না, টু হয় সব সময়। ঠিক আছে, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় এসছে। তো এখানে কি হবে তাহলে, ইনফেরিয়র টু হরি, তাই তো? টু হরি। ওকে, হ্যাঁ। তারপর নেক্সট। Everybody knows that Sonu Nigam is the most unique singer হুম। of this industry. ওকে, তাহলে এখানে কি ভুল আছে? The most unique singer of this industry. এটা তো মানে knows that Sonu Nigam is the most unique. ইউনিকের আগে কি মোস্ট হয় না নাকি? ইউনিকের আগে মোস্ট হবে না। ইউনিকের আগে মোস্ট হয় না, কারণ কি, ইউনিক মানেই হচ্ছিল অন্যতম ভালো, মানে অন্যতম, ঠিক আছে, কোথায় লেখা আছে রুলটায়? রুলে লেখা আছে, একটু খুঁজতে হবে। ওকে, তো খোঁজ কোথায় আছে, এখানে আছে এই কিছু কিছু 3 ওয়ার্ড। নম্বরে। 3 নম্বরে ছিল। হুম। রাইট, রাইট, রাইট। বলছে যে দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস, কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে, যেরকম ইউনিক তার মধ্যে একটা। তো এগুলো ডোন্ট অ্যাডমিট অফ কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি। এর আগে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ হচ্ছে সুপারফ্লুয়াস বলে, মানে অতিরিক্ত। যেমন পারফেক্ট, পারফেক্ট মানেই হচ্ছিল সুপারলেটিভ, এগুলো নিজেই সুপারলেটিভ। ইউনিক মানেই হচ্ছিল সব থেকে অন্যতম, ঠিক আছে, এটা নিজেই সুপারলেটিভ। তো ধরে নিবি এইগুলো যেগুলো আছে, আইডিয়াল, চিফ, ইউনিভার্সাল, এক্সট্রিম, কমপ্লিট, এন্টায়ার, এক্সেলেন্ট, অ্যাবসলিউট, ঠিক আছে, মোস্ট অ্যাবসলিউট বলে কিছুই হয় না, মোস্ট ইম্পসিবল বলে কিছু হয় না, শুধু ইম্পসিবল। তারপর এটা কি আছে, ইটারনাল। ইটার্নাল, ইটার্নাল মানে বাহ্যিক, ঠিক আছে। আর তারপর সুপ্রিম, মানে সুপ্রিম, মোস্ট সুপ্রিম পাওয়ার, এটা পরীক্ষা অনেকবার আছে, মোস্ট সুপ্রিম পাওয়ার, এরকম বলে কিছু হয় না। ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট সুপ্রিম মিলিটারি পাওয়ার, এরকম বলে কিছু হয় না, সুপ্রিম মিলিটারি পাওয়ার, ঠিক আছে। হুম। তারপর, তো দি কোথায় গেল, তো মোস্ট হবে না, তারপর নেক্সট। This step of American government is better enough to tackle immigration in the country. আচ্ছা, বেটারের পরে আহ, কিছু ইজ বেটার এনাফ, দেখ, বেটারটা বেটার, হবে না দাদা। বেটার হবে না, কি হবে, এর থেকে ভালো কিছু হতে পারে বা এটা নাও হতে পারে। দেখ কি লেখা আছে, যে দিস স্টেপ অফ আমেরিকান গভর্নমেন্ট ইজ ইনাফ টু ট্যাকেল ইমিগ্রেশন ইন দ্য কান্ট্রি। তার মানে কি, বাইরের থেকে যে লোক ইনফিলট্রেট করছে বর্ডার, থ্রু বর্ডার দিয়ে, সেটাকে আটকানোর জন্য এই যে স্টেপ আছে সেটা ভালো, ঠিক আছে। এবার এনাফের, এনাফ না সবসময় একা যায় না, এটা কি হয়, গুড এনাফ হয়, ঠিক আছে, গুড এনাফ, সবসময় গুড এনাফ টু ট্যাকেল দ্য ইমিগ্রেশন, বুঝতে আচ্ছা। পেরেছিস? হুম হুম, এইটা রুলে পড়লাম না তো দাদা। এটা না, এটা হচ্ছে অ্যাডভার্বের রুলে গিয়ে পড়বি, ঠিক আছে, ও অ্যাডভার্বের আচ্ছা, রুলে। ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপর নেক্সট। The biggest benefit of this approach is that it is significantly little invasive for the patients than all the old approaches. আচ্ছা, বলছি যে দ্য বিগেস্ট বেনিফিট অফ দিস অ্যাপ্রোচ, কোন একটা অ্যাপ্রোচের, কোন একটা ইয়ের কথা বলা হচ্ছে, কোন একটা সিস্টেমের কথা। দ্য বিগেস্ট বেনিফিট, এই সিস্টেমের সব থেকে বড় বেনিফিট কি, দ্যাট ইট ইজ সিগনিফিকেন্টলি, মানে এটা খুব বেশি ভাবে, লিটল ইনভেসিভ, মানে কি কম বেদনাদায়ক, ঠিক আছে, কম হুম। বেদনাদায়ক ফর দ্য পেশেন্টস, পেশেন্টসদের জন্য, রোগীদের জন্য কম বেদনাদায়ক, দেন অল আদার ওল্ড অ্যাপ্রোচেস। তার মানে কি, বাকি সব অ্যাপ্রোচেস একদিকে, আর এই জিনিসটা একদিকে, এই জিনিসটার ব্যথা বেদনা বা এফেক্টিভনেস অন্যদের থেকে অনেক বেশি, ব্যথা লেস বেদনা হবে, হুম। লেস হবে, লেস হবে। দেখ, লিটল লেস লিস্ট, তাই তো? হ্যাঁ। তাহলে হচ্ছিল কম্পারেটিভ ডিগ্রি কি লিটলের?
লেস, এলই ডবল লেস, এস। লেস, রাইট। তার কারণ কি, সবকিছু এই এই টেকনিকটা একদিকে আর অন্য টেকনিক গুলো আলাদা দিকে। তো কম্পারেটিভই তো ডিগ্রি হচ্ছে, তাহলে লিটিল হচ্ছিল পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি তো হবে না, তাহলে কি হবে, লেস হবে, রাইট? হুম। ওকে, তারপর You can see this channel for the last news of this week. The last. You can see this channel. Last news of this week. শুনতে পাচ্ছ না দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল বল। হ্যাঁ, you can see this channel for the last news of this week. দেখ, ভালো করে দেখ, এই নিয়মটা না খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 5 নম্বর নিয়মটা, 5 নম্বরের আন্ডারে যতগুলো লেখা আছে সবগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে? যেমন দেখ এখানে কি লেখা আছে। Last বোঝাচ্ছে। দেখ, লেটার ইজ দ্য অপোজিট অফ আর্লিয়ার। লেটার মানে কি, পরবর্তী, ঠিক আছে? সেটা হচ্ছিল পূর্ববর্তীর পরে, মানে অপোজিট, ওকে? আর ল্যাটার, হুম, ল্যাটার মানে হচ্ছিল পার্টের কথা বলা হচ্ছে, অংশ। মানে ফরমারের, ফরমার মানে হচ্ছিল আগের অংশ, আর ল্যাটার মানে হচ্ছিল পরবর্তী অংশ। তার মানে লেটার হচ্ছিল টাইমের ক্ষেত্রে হয়, আর হুম, এটা হচ্ছিল পজিশনের ক্ষেত্রে হয়, তাই না? পজিশন, হুম, পজিশন। এবার তুই চলে আয় এখান থেকে তার পরেরটায়। বলছে লেটেস্ট মিন্স রিসেন্ট, লাস্ট আপ টু অনলি, আপ টু নাও অনলি, মানে হচ্ছে লেটেস্ট। দেখ এখানে তিনখানা জিনিস লেখা আছে, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি। এখানেও তিনখানা জিনিস লেখা আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পার্থক্য কি, একটা টাইমের ক্ষেত্রে, একটা পজিশনের ক্ষেত্রে। দুটোরই প্রথম পজিটিভ ডিগ্রি হচ্ছে লেট, মানে দেরি, ঠিক আছে? হুম, তো একটা আছে লেট, দেরি, দেরিতর, আর দেরিতম, ঠিক আছে? তো যেটা টাইম অনুযায়ী আসছে সেটার লেট, ল্যাটার, লেটেস্ট, ঠিক আছে? হুম, লেট, হুম, ল্যাটার, লেটেস্ট। আরেকটা কি আসছে, লেট, ল্যাটার মানে পরবর্তীতম অংশ, আর লাস্ট সবার শেষ, ঠিক আছে? এবার তুই আমাকে বলবি ওই সেন্টেন্সটায় টাইম বলছে না পজিশন বলছে, ঠিক আছে? হুম। বল, এটা টাইম বলছে নাকি পজিশন বলছে? For the last news of this week. আচ্ছা, এটা হচ্ছে পজিশন, লাস্ট নিউজ বলছে, মানে পজিশন। পজিশন বলছে না, সময় বলছে। ধর সোমবারে শুরু হয়েছে, ঠিক আছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ও তো আচ্ছা, অফ রবিবার, দিস উইক বলেছে, মানে এখানে টাইম বোঝাচ্ছে। তার মানে টাইমের, মানে সব থেকে আধুনিকতম নিউজ, তাই তো? হুম, তার মানে লেটেস্ট সেটা নিউজ। সময় অনুযায়ী, তাহলে এখানে কি হবে, লেটেস্ট নিউজ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, লেটেস্ট নিউজ, ওকে? হুম, হুম, এখানে যদি পজিশন বোঝাতো তাহলে কি হতো, লাস্ট নিউজ, লাস্ট তাই না? হতো, হ্যাঁ। যেটা এখানে লেখা আছে, কি লেখা আছে এখানে, লাস্ট নিউজ। কিন্তু এটা তো পজিশন বোঝাচ্ছে না, এটা সময়কাল বলছে। সোমবার থেকে যদি শুরু হয় রবিবারের শেষ, তো সোমবার পরের দিন সকালবেলা উঠে আমি বলছি ওই যে নিউজ পেপারটা পড়ে আছে তুমি ওটা নাও, ওটা একদম আধুনিকতম সময়ের খবরটা তুমি পেতে পারবে, ওটা রবিবারের খবরের কাগজ। তো লেটেস্ট নিউজ, ওকে? হুম, হুম। আচ্ছা, ফ্যাশনের ক্ষেত্রে এটা খুব ইউজ হয়, ফ্যাশন। ফ্যাশন কি লেটেস্ট ফ্যাশন বলে কি লাস্ট ফ্যাশন বলে? লেটেস্ট, লেটেস্ট। লেটেস্ট, তার মানে কি, আগের যে ছিল প্রাচীন, তারপর এলো মধ্যযুগীয়, তারপর এলো আধুনিক যুগের। তো লেটেস্ট হুম, ফ্যাশন, ঠিক আছে? তো এগুলো বুঝতে হ্যাঁ। হবে কোনটা পজিশন বলছে আর কোনটা সময় বলছে। তারপর সাথে, মাই ইয়ঙ্গার সিস্টার ইজ মাচ স্মার্টার দেন মাই ব্রাদার। হুম, মাচ স্মার্টার, এই মাচ স্মার্টার এখানে একটা ভুল আছে। হুম, মোর 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 মাস, না, শুধু ইজ স্মার্টার দেন মাই ব্রাদার হবে। ভেরি গুড। তার মানে কি, দুটো কম্পারেটিভ ডিগ্রি কেন আমি ইউজ করবো, তাই না? হুম, হুম, স্মার্টারটা নিজেই কম্পারেটিভ হচ্ছে। ওকে, তো হচ্ছে হলো এখানে মাছটাকে অমিট করতে হচ্ছে, রাইট? তো ঠিক আছে, তারপর নেক্সট। It is a fact that John F. Kennedy was the first politician of this time. হুম, It is a fact that John F. Kennedy was the first politician mm, of this time. দেখ এটা না, The এটা আমার first মুখস্থ is আছে। এটা এটা তুই বলতে পারবি না, এটা আমার মুখস্থ আছে। তার কারণ কি, এটা বলছে ফার্স্ট পলিটিশিয়ান অফ দিস টাইম বলে হয় না, ঠিক আছে? তুই তো বলতে যাচ্ছিস ফার্স্ট পলিটিশিয়ান, ফার্স্ট পলিটিশিয়ান শুনতে কিরকম লাগছে, তাই না? তো এটা কি হবে, ফোরমোস্ট, ঠিক আছে? মানে আধুনিকতম পলিটিশিয়ান অফ দিস টাইম, অফ হিস টাইম, ঠিক আছে?
ফোরমোস্ট, FOREMOST, এটাই লেখা ছিল অ্যান্সার কিতে, তো এটাই আমি বললাম যে ফার্স্টে প্রবলেম আছে, ফোরমোস্ট হবে হচ্ছিল এর অ্যান্সার। ওকে, তার মানে ঠিক ফোরমোস্ট আছে। মানে হচ্ছিল অন্যতম, ঠিক আছে, অন্যতম আধুনিক এরকম। আচ্ছা। তারপর No less than 100 students are sitting in the hall and waiting for the final performance. ঠিক আছে, এটা ধরাটা একটুখানি কঠিন। তার কারণ কি, এখানে নো লেস দ্যান তো সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু যখন আমরা কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে বলবো তখন আমরা কি করি, Fewer, লিটল নাকি fewer. ফিউয়ার, রাইট, ফিউয়ার। তুই এটা করেছিলি এই যে এটার যে ইয়েটা হ্যাঁ, ওই এক্সারসাইজটা, দেখ এক্সারসাইজের না ফার্স্টে এরকম একটা জিনিস লেখা আছে। হ্যাঁ ৫-৬টা করছিলাম। দেখ এখানে কি আছে, দেয়ার ওয়ার নো লেস দ্যান 50% ইন দ্য ডাইনিং হল, ঠিক আছে, তাহলে এখানে তো 50% তো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, তাহলে নো হুম, ফিউয়ার হবে। fewer, হ্যাঁ। ওকে, তারপর The climate of India is comparatively hotter in the world. হুম, Climate of India is comparatively hotter. আচ্ছা, comparatively ইন দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে, মানে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। দেখ এখানে বলছে, এক তো হচ্ছিল ইন্ডিয়া, এই এই জিনিসটা সেম, এই জিনিসটা অ্যাপ্লিকেবল এটার ক্ষেত্রে, যে এইদিকে ইন্ডিয়া আর এইদিকে বাকি সব অ্যাভারেজ ওয়ার্ল্ড, মানে বাকি সব কান্ট্রি গুলো ওয়ার্ল্ড এর, ঠিক আছে, তো এখানে এখানে খুব ভালো করে দেখ, এখানে কম্পারেটিভলি হটার বলেছে। তুই যখন বললি যে মাছ স্মার্টার হবে না, তার কারণ কি, একবার তো আমি কম্পেয়ার করেই দিয়েছি, স্মার্টার ইয়ার আছে তো ওই জন্য, আর মাছ কেন করব। তো এখানে যখন কম্পারেটিভলি বলেইছে, তাহলে আর হটার করার কি দরকার, হট, হুম। ঠিক আছে, তো কম্পারেটিভলি হট তুই এরকম মনে রাখবি, যখন দুটো জিনিস একবারে ইউজ হয়ে যাচ্ছে সেটা যেন না হয়, যে কোনো একটা আমি ইউজ করব, না হলে সেটা অতিরিক্ত সুপারফ্লুয়াস হয়ে যাবে, ঠিক আছে, তো কম্পারেটিভ ডিগ্রি যখন ইউজ করব তখন একটাই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর Everyone was surprised to note that Tam married a girl who was more beautiful and more tall than he. হুম, আচ্ছা, more beautiful and more tall than he. আহ, উম, আচ্ছা, আমাদের নিয়মটা কি ছিল, নিয়মটা এটা ছিল, কেন আমি এটা more দেখাচ্ছি, beautiful, more beautiful and tall than be হবে। মোরটা একটা মোর উড়ে যাবে। আচ্ছা আমাকে আগে খুঁজতে দে কোথায় আছে এই নিয়মটা। তা হ্যাঁ, এই যে দেখ এখানে দেখ, এই নিয়মটা দেখ, বলছে যে যখন তুমি when two adjectives qualify the same noun, both adjectives should be expressed in same degree। তার মানে কি, এখানে কি কি অ্যাডজেক্টিভ আছে, she is most active and energetic social worker in our club, তার মানে এখানে দুখানা অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে এনার্জেটিক। এবার বলেছে যে এখানে তো মোস্ট অ্যাক্টিভ ইউজ করেছে, তাহলে এখানেও মোস্ট এনার্জেটিক ইউজ করো, তাই তো। হুম। এবার তার পরেরটা দেখ, এটা তো বুঝে গেলি, এবার তার পরেরটা দেখ, she is both cleverer and intelligent than her sister। তাহলে এখানে কি হবে, এখানে ক্লেভার আর তো এর তো ইউজ করেছে, তার মানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছে, আর এখানে শুধুমাত্র ইন্টেলিজেন্ট হয়েছে, তার মানে এখানে কি হবে, মোর ইন্টেলিজেন্ট, তাই তো। হুম। হুম। তাহলে এটা দেখ, এটা কি হবে, কি, যে মোর বিউটিফুল তো ইউজ করেছে, কিন্তু মোর টল কেন, মোর টল বলে তো টলার। কিছু হয় না, টলার হয়, ঠিক আছে, তো এখানে মোর টল হবে না, টলার হবে, ঠিক আছে। হুম। হুম। তারপর নেক্সট, These pupils are good and wiser in terms of their social intercourse. হুম, These pupils are good and wiser in terms of their social intercourse. এখানে দিস এর প্রবলেম আছে কি মানে? প্রথম কথা, প্রথম কথা, এখানে কি কারোর সাথে কারোর তুলনা করেছে, শুধুমাত্র এই মানুষগুলোর কথা বলেছে, ঠিক আছে, এরকমও বলেনি যে আগের থেকে তারা ভালো, মানে আগে বোকা ছিল এখন ওয়াইজার হয়েছে। যখন তোর তুলনা করছেই না, যখন তোর বলছে এরা ভালো এবং বুদ্ধিমান,
তাহলে বুদ্ধিমান তম তো আমি বলিনি। না। তাহলে আমি কেন ওয়াইজার ইউজ করব? তাহলে হচ্ছিল এখানে গুড ইউজ করেছে। প্রথম জিনিস যেটা তোর ক্লিক করা উচিত সেটা হচ্ছিল এখানে হুম, যখন গুড ইউজ করেছে তাহলে এখানে ওয়াইজ হবে। যদি এখানে বেটার ইউজ করতো তাহলে আমার ওয়াইজার ছিল, তাহলে আমি ঠিক আছে বুঝতে পারতাম, ঠিক আছে যে দুটোই একই ডিগ্রিতে ইউজ করেছে। কিন্তু এখানে প্রথম কথা কারোর সাথে কারোর তুলনাই করেনি। বলেছে এই মানুষগুলো ভালো এবং বুদ্ধিমান। ঠিক আছে? এরকম নয় যে বেটার এবং বুদ্ধিমানতম, তাই না? হুম, অন্যদের তুলনায়। তো তাহলে যখন গুড ইউজ করেছে, গুড তো ঠিকই আছে, তাহলে ওয়াইজ হবে। ওয়াইজ হবে, হ্যাঁ। তারপর Traditionally, source of energy must be utilized rather than opting for nuclear fuel. হুম, Must be utilized rather than. একটু ভালো করে সেন্টেন্সটা পড়। সেন্টেন্সটা তুই যদি দুবার পড়িস তাহলেই বুঝতে পারবি। Traditionally, source of energy must be utilized rather than opting for new. এই rather than opting এখানটায় কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে। বলছে ট্র্যাডিশনালি সোর্স অফ এনার্জি মাস্ট বি ইউটিলাইজড সোর্স অফ এনার্জি। রাদার দ্যান অপটিং নিউক্লিয়ার ফুয়েল। বলছে যেগুলো হচ্ছিল ওই এভারগ্রিন এনার্জি, যেরকম হচ্ছিল ইয়ে টিয়ে কি বলে সূর্য শক্তি বা জোয়ার ভাটার শক্তি, এগুলোকে সোর্স অফ দ্য ট্র্যাডিশনাল। এনার্জি হবে দাদা, সোর্স অফ দ্য এনার্জি। এক মিনিট, আহ, ভালো বুঝতে করে পারছি দেখ। না এটা। এটা হচ্ছিল, এটার পার্টস অফ স্পিচ কি? সোর্সেস মানে এটা তো ইয়ে, মানে ভার্ব বাই, সোর্সেস মানে হচ্ছে নাউন। নাউন। তাহলে তার আগে কি হতে পারে একমাত্র? না, অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু ট্র্যাডিশনালি তো অ্যাডজেক্টিভ নয়। ট্র্যাডিশনাল হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিরকম সোর্স? ট্র্যাডিশনাল সোর্স। ঠিক আছে? ট্র্যাডিশনাল সোর্সেস অফ ও, এনার্জি। ঠিক আছে? হুম, ট্র্যাডিশনালি হচ্ছিল অ্যাডভার্ব, রাইট? হ্যাঁ, হ্যাঁ। অ্যাডভার্ব। তো ট্র্যাডিশনাল সোর্সেস অফ এনার্জি মাস্ট বি ইউটিলাইজড। ওকে, তারপর The leading banks of many states have been listed for the negligent present in the fiscal credit growth. Banks of many states have been listed for the negligent present. The leading banks of many states have been listed for the negligent present in the fiscal credit growth. ধরতে পারছি না তো দাদা একদম। দেখ আমি এটা ধরেছি, তাড়াতাড়ি ধরতে পেরেছি তোর থেকে। সেটা হচ্ছিল যে দা আছে এখানে, ঠিক আছে? এখানে কি আছে? নেগলিজেন্ট। আর এখানে কি আছে? প্রেজেন্ট। প্রেজেন্ট হচ্ছিল ভার্ব, আর তার নাউন ফর্ম কি? প্রেজেন্স। ঠিক আছে? তো আমাদের প্রথমে একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? হুম, তো তাহলে হচ্ছিল দ্য নেগলিজেন্ট প্রেজেন্স হবে, নাকি দ্য নেগলিজেন্ট প্রেজেন্ট হবে। প্রেজেন্টস, প্রেজেন্টস তাই তো, প্রেজেন্টস হবে তাহলে। হি ওয়াজ প্রেজেন্ট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, প্রেজেন্ট ভার্ব হিসেবে বসে। ঠিক আছে? ভার্ব। আই উড লাভ টু সি, সি এস ডাব্লিউ সি, হিজ প্রেজেন্স। তাহলে এখানে প্রেজেন্সটা কি হচ্ছে? ইয়ে, নাউন। নাউন হচ্ছে। এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানে প্রেজেন্টটা কি হচ্ছে? ভার্ব। তার মানে না, ভার্ব হচ্ছে না। হি ইকুয়ালস টু প্রেজেন্ট, তার মানে কি হবে? হি ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? হুম। আর যদি এরকম বলি, হি প্রেজেন্টেড হিমসেলফ। হি প্রেজেন্টেড তাহলে এটা ভার্ব। টি রিপ্রেজেন্টেড হিমসেলফ ইন ফ্রন্ট অফ দ্য জুরি। তার মানে হচ্ছিল জাজদের সামনে সে নিজেকে প্রেজেন্ট করলো। ঠিক আছে? হি প্রেজেন্টেড হিমসেলফ। তো এখানে ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে প্রেজেন্ট। কিন্তু বলার অর্থ এটা যে প্রেজেন্ট কখনোই নাউন হতে পারে না, প্রেজেন্স হবে হচ্ছিল নাউন। আর আমাদের এরকম একটা সূত্রই আছে কি, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হুম, হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা ইয়েস প্রেজেন্টস, প্রেজেন্টস হবে তাই তো নাকি? পি আর ই এস ই এন সি ই। আচ্ছা, আচ্ছা, প্রেজেন্টস। ঠিক আছে?
তারপর few few friends that I made during my Canada visit are still in my touch. Few friends that I made during my Canada visit are still in my touch. এটার বাংলা কিরকম Mm, হতে পারে? mm, The few friends হবে দাদা। ভেরি গুড, দা ফিউ মানে এটার বাংলা যখনই এই সেন্সটা দিচ্ছে, যে কজনের সাথে মিলেছিলাম তাদের সবার সাথেই এখনো যোগাযোগ আছে, যে কজনের সাথে সবার সাথে। তো এরকম যখন সেন্স দেবে তখনই কি হুম হবে? হুম দা ফিউ দা মানে কি? ফিউ। ফিউ মানে অল্প, ঠিক আছে? এ ফিউ মানে কিছু, অল্প থেকে কিছু কিছু বেশি। আর দা ফিউ মানে যতজন ছিল, যে অল্পজন ছিল তাদের সবাই। সব কজন, হ্যাঁ। ঠিক আছে, তারপর নেক্সট। Following the rules of the government, the price of subsidized LPG gas cylinders remain lowest than the market price. Following the rules of the government, the price of the subsidized cylinder gas remain lowest than the market price. Following the rules of the government, the price. এইখানটায় কি প্রবলেম আছে? আচ্ছা, এখানে না দুটো ভুল আছে, ঠিক আছে? দুটো ভুল, একটা ভুল নয়, এখানে দুটো ভুল আছে। যাই হোক, সেটা একটা পার্টের মধ্যেই হবে। দেখ, বলছে যে ফলোইং দ্য গভর্নমেন্ট রুলস কে ফলো করে দ্য প্রাইস, দা, গভর্নমেন্টের পরে এটা কমা দেওয়া উচিত ছিল, মানে এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে, ওই কমা টমা এসব দেখা হবে না। ঠিক আছে, দ্য প্রাইস অফ দ্য সাবসিডাইজড এলপিজি গ্যাস। আমি কি বলেছিলাম? ইডি কার সাথে হতে পারে? একমাত্র ভার্বের সাথে আর অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে? হ্যাঁ। তো সাবসিডাইজ হচ্ছিল এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হুম এলপিজি হচ্ছিল এগেন অ্যাডজেক্টিভ, গ্যাসটা হচ্ছিল নাউন। ওকে, হুম এলপিজি গ্যাস সিলিন্ডার্স, না, গ্যাসটাও হচ্ছিল অ্যাডজেক্টিভ, সিলিন্ডার্সটা হচ্ছিল নাউন। ওকে, হুম রিমেন মানে থেকেছে একই, লোয়েস্ট, আবার দ্যানের সাথে তো লোয়েস্ট হবে না, লোয়ার হবে, তাই না? লোয়ার হবে। লোয়ার হবে। আরেকটাও ভুল আছে এখানে, সেটা বলতে পারবি? লোয়ার দ্যান দ্য মার্কেট প্রাইস। না, আমার মাথায় আসছে না দাদা। আচ্ছা, এখানে এইটুকু তুই যে বললি, এটা একটা ক্লজ হচ্ছে গভর্নমেন্টের অবধি, আর তারপরে দ্য প্রাইস অফ সাবসিডাইজ এলপিজি গ্যাস রিমেন লোয়ার দেন দ্য মার্কেট প্রাইস, এটুকু আরেকটা ক্লজ হচ্ছে। এই ক্লজের সাবজেক্ট কোনটা? আচ্ছা, দা প্রাইসটা। ভেরি গুড, দ্য প্রাইসটা। ভার্ব কোনটা? রিমেন লোয়ার। রিমেন রিমেনটা এখানে। রিমেনটা হচ্ছিল ভার্ব। তাহলে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছিল ভার্ব কি হবে? এস বা ইএস হবে। হুম নয়তো এখানে রিমেইন্ড হতে হতো, আর ই এম এ আই এন ইডি হতে হতো। আর যদি সেটা নাই দেয় তাহলে রিমেন্স হবে। রিমেন্স হবে তাহলে। ঠিক আছে, রিমেন্স লোয়ার। ওকে, তো দুটো ভুল ছিল এখানে, কিন্তু এটা আসবে একটা পার্টের মধ্যেই। ধর এইটুকু একটা পার্ট দেবে, তারপরে ওইটুকু আরেক, এইটুকু আরেকটা পার্ট দেবে, বাকিটা আরেকটা পার্ট দেবে। তো পার্ট একটাই হবে কিন্তু ভুল দুটো ছিল। যাই হোক, তারপর The weather is getting as hotter as day by day. হুম, Getting as hotter. উম, এখানে তো অ্যাজ হটার অ্যাজটা দেখ, যখনই পজিটিভ হলে যখনই অ্যাজ আর অ্যাজ আছে তখন এটা পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? হুম অ্যাজ অ্যাজ হট হট। অ্যাজ, তো এখানে অ্যাজ হট অ্যাজ, ডে বাই ডে শুনতে খারাপ লাগছে, শুনতে এরকম ভালো লাগছে না। তো তুই একটা কাজ কর, অ্যাজটাকে হাঁটিয়ে দে, অ্যাজটাকে হাঁটিয়ে দে, দ্য ওয়েদার ইজ গেটিং হটার ডে বাই ডে, এটা শুনতে আরো ভালো লাগছে, ঠিক আছে? হুম ঠিক আছে। The standard of living in India is still lower than most of the other developed countries. The standard of living in India is Still lower than so the Mhm. other developed countries. Mhm. The standard of living in India is still lower than most of the other developed country। এখানে ভুল আছে কিছু। কি ভুল আছে?
The standard of living in India still lower. Most of the developed countries হবে। আচ্ছা, আর কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। সেটা হচ্ছে, দেখ এই নিয়মটা ভালো করে দেখ, তোকে একটা নিয়ম বোঝাই। এই নিয়মটা কি ভালো করে বুঝতে পেরেছিস? এই যে এইটুকু জায়গা, এই নিয়মটা ভালো করে দেখ, নোট কেয়ারফুলি। আদার আর এলস এর ব্যবহার ইন কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, আদার অ্যান্ড এলস এর ব্যবহার, রাইট? এবার ভালো করে দেখবি উদাহরণগুলো। ওকে, প্রথম উদাহরণ এটা দেখ। আহ প্রথম উদাহরণ এটা দেখ, মাই ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার অফ অল আদার ইন দ্য টিম। ঠিক আছে? হুম তো যখন হুম বলছে যে আমার ভাইয়ের তুলনা হচ্ছে বাকি সব সব খেলোয়াড়দের সাথে, সব, ঠিক আছে, অফ অল, তখন আর আদার হচ্ছে না। তার কারণ কি? বাকি সব খেলোয়াড়দের মধ্যে আমার ভাই হচ্ছিল স্মার্টেস্ট। তখন যখন ভালো করে দেখ, এখানে সুপারলেটিভ হচ্ছে, তখন আর আদার হচ্ছে না। ওকে, এবার এটা চলে আয়, দ্য গঙ্গা ইজ মোর স্যাক্রেড, মোর স্যাক্রেড, ঠিক আছে? এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। দেন এনি রিভার অফ ইন্ডিয়া নাকি এনি আদার রিভার অফ ইন্ডিয়া? আমি এটা কি বুঝিয়েছিলাম তোদের ওই ভিডিওটাতে? এটা কি বোঝানো আছে যে সব রিভারের মধ্যে ইন্ডিয়ার যে রিভার গুলো আছে তার মধ্যে গঙ্গাও আসছে। বুঝিয়েছিলে। তাহলে আমাকে গঙ্গাকে যদি আলাদা করতে হয়, গঙ্গা ভার্সেস আদার রিভার, তাহলে আমাকে এখানে একটা আদার লিখতে হবে। তাহলে কি হবে? এই এন সার্কেলের মধ্যে আর গঙ্গা থাকবে না, গঙ্গা ভার্সেস আদার রিভার। হুম ঠিক আছে? আদার রিভার অফ ইন্ডিয়া। কেন আদার রিভার হচ্ছে? তার কারণ কি, আমি গঙ্গার সাথে তুলনা করছি বাকি সবার। ঠিক আছে? হুম গঙ্গার সাথে, গঙ্গা একদিকে আর বাকি সব রিভার একদিকে, মানে এরকম নয় গঙ্গাটাকে গঙ্গা। সেপারেট করছি। ইয়েস, আমি এটা বলছি না যে গঙ্গা একদিকে আর বাকি ইন্ডিয়ার রিভার একদিকে, কারণ কি ইন্ডিয়া রিভারের মধ্যে তো আবার গঙ্গা চলে আসবে। হ্যাঁ এ নিয়ে বললে মানে সমস্ত গঙ্গার সমেত হচ্ছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি এটা, যখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে এবং যখন এই যে প্রথম সাবজেক্টটা বাকি এই সাবজেক্টটার মধ্যে পড়ে যাবে, তখন আমাকে এনি আদার রিভার ইউজ করতে হবে। ঠিক আছে? হুম তার মানে কি, একই ক্যাটাগরি রিভারের মধ্যে যখন তুলনা হবে, তখন আমাকে আদার ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে এখানে এনি আদার হবে তাই তো, এনি আদার রিভার এনি না আদার শুধু। রিভার অফ ইন্ডিয়া, এনি আচ্ছা আদার আচ্ছা রিভার। ওকে, তারপর এখানে চলে আয়, দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। এটা কি এনি আদার হবে কি হবে না? দ্য নীল ইজ লঙ্গার, লঙ্গার তাহলে দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। তার কারণ এখানে এনি আদারটা হবে না, তার কারণ এখানে চলে আয়, এখানে এদিকে নীল আর এদিকে অল রিভার্স হুম অফ ইন্ডিয়া। হ্যাঁ এখানে এদিকে কি আলাদা। এইটা এই এন সার্কেলের মধ্যে কি নীল আসছে? না। আসছেই না। তাহলে আমার এনি আদার দিয়েও লাভ নেই, তাই না? হুম তার পরেরটা পর এবার, দ্য নীল ইজ লঙ্গার দেন হ্যাঁ এবারে হবে এনি এনি আদার। আদার রিভার ইন ওয়ার্ল্ড। এবার তুই আবার এখানে চলে আয়, এনি আদার রিভার অফ ওয়ার্ল্ড বলেছে, WORLD। তার মানে এই ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু নীল চলে আসছে। হুম তাহলে নীলকে আমাকে আলাদা করতে হবে, তখন আমাকে আদার ইউজ করতে হবে, রাইট? হ্যাঁ এবার তুই এখানে চলে আয়, এখানে কি বলেছে যে দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন ইন্ডিয়া ইজ স্টিল লোয়ার দেন মোস্ট অফ দ্য আদার ডেভেলপড কান্ট্রিজ। ঠিক আছে? এবার তুই আমাকে বল, একদিকে ইন্ডিয়া কি ডেভেলপিং নাকি ডেভেলপড? ইন্ডিয়া ডেভেলপিং। India is a developing nation. When you are saying that India is a developing nation, then when you are comparing with the developed nations, then how can you use the other, এনি right? আদার। তো আদারটা আমাকে এখানে ড্রপ করতে হবে, কারণ কি ডেভেলপ নেশনস এর মধ্যে আসছেই না ইন্ডিয়া। ইন্ডিয়া তো এদিকে, আর আদার ডেভেলপ নেশন হচ্ছিল এর মধ্যে, আর ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং নেশনের মধ্যে আসছে। ঠিক আছে? হুম তো এখানে তাহলে আদার ঠিক হতে পারতো,
যদি এখানে ডেভেলপড জায়গায় কি হতো? ডেভেলপিং। ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে? কারণ কি হুম ডেভেলপিং কান্ট্রিজ এর মধ্যে আসছে কি, ইন্ডিয়া আসছে, পাকিস্তান আসছে, বা যেসব কান্ট্রি গুলোর অর্থনীতি সামান্য হলেও কম, রাইট? মানে টোটাল অর্থনীতির ক্ষেত্রে বলছি না, পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে ইন্ডিয়া ইজ স্টিল এ ডেভেলপিং নেশন, ওয়ারেস আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড এইসব জায়গাগুলো হচ্ছে ডেভেলপড নেশন, কারণ কি ওদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। হুম। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তার মানে সেম গোত্রীয় যখন হচ্ছে তখন আদার ইউজ করো, আর সেম গোত্রীয় যখন না হচ্ছে তখন আদার ইউজ করো না, ঠিক আছে? হ্যাঁ। তারপর নেক্সট। When I was walking along the bank of the river, I হুম। saw an asleep man in rags and tatters. I saw an asleep man. আচ্ছা, As- অ্যাসলিপ ম্যান কি আমরা ইউজ করি? আমরা এখানে স্ট্যাটিক ভার্বে হচ্ছিল, স্ট্যাটিক ভার্বে কি ইউজ করেছিলাম? এখানে লাস্টের দিকে লেখা ছিল, খুব একটা ইউজ হয় না এটার। হুম, রোলটার কি যেন ছিল? এস, এ ম্যান, asleep টা ওখানটায় কিছু একটা রাইট, হ্যাঁ। এ আই ফাউন্ড এ বয় অ্যাসলিপ, এরকম কারেক্ট, ঠিক আছে? whereas কি বলেছে যে দ্য ফলোইং অ্যাডজেক্টিভস ক্যান নট বি ইউজড বিফোর নাউন্স। অ্যাসলিপ ম্যান হবে না, বয় অ্যাসলিপ হবে, এ ম্যান অ্যাসলিপ, রাইট? হুম হুম তো হুম। এখানে কি হবে? এ ম্যান অ্যাসলিপ, A man asleep. ঠিক আছে? A man asleep. Huh? তারপর The the 10 captains had each an achievement of his own. হুম Of his own. হুম। The 10 captains had each an achievement of his own. তার মানে বলছে সবার নিজের নিজের অ্যাচিভমেন্টস ছিল, ওকে? তো এটা বলছে দ্য 10 ক্যাপ্টেন্স, যে 10 জন ক্যাপ্টেন্স পর পর এসছে, ছিল তাদের নিজের নিজের অ্যাচিভমেন্টস, অফ হিজ ওন হবে না দেয়ার ওন হবে? কারণ কি সাবজেক্ট হচ্ছে 10 ক্যাপ্টেন্স, ওকে? তো Of অফ, their own. অফ দেয়ার ওন। Their own. তো ধরতে তারপর পারছি না সেট করে। হয়ে যাবে, হয়ে যাবে, আস্তে আস্তে হবে। তুই, আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো তুই ঠিকঠাক উত্তর দিবি, তাহলেই তুই ধরতে পারবি, ঠিক আছে? তুই বল পরেরটা। Though its glows can fool. আচ্ছা, though its glows can fool few unwary customers, it would not be difficult for the clever ones to judge its real worth. আচ্ছা, Gloss. আনওয়ারি মানে হচ্ছিল, ওয়ারি মানে কি? ওয়ারি মানে হচ্ছিল কশাস, তাই না? বলেছিলাম না ওয়ারি? হুম। ওয়ারি মানে হচ্ছিল কশাস, আনওয়ারি মানে হচ্ছিল অসতর্ক, ঠিক আছে? হ্যাঁ, ওই ওয়ারি মানে সতর্ক, তাই তো? হুম, ওয়ারি মানে হচ্ছে সতর্ক। হ্যাঁ চ্যারি, হ্যাঁ হ্যাঁ। CHARY বলেছিল, চ্যারি। তো কেয়ারফুল। Though its gloss can fool few unwary customers. তো ইটস ক্লজ ক্যান ফুল ফিউ। Difficult. আচ্ছা, এখানে ফিউ আনওয়ারি আছে, ঠিক আছে? ফিউ আনওয়ারি মানে কি? ফিউ মানে কি? লাইক ফিউ নাথিং। মানে নেই, কেউ নেই হতে তাহলে পারে। অল্প কিছু লোককে বোঝাতে চাইছে, তো অল্প, তার মানে এ ফিউ আনওয়ারি কাস্টমার্স, ঠিক আছে? হ্যাঁ, এ ফিউ ক্যান আনওয়ারি। এ ফিউ আনওয়ারি এটা দাদা, কাস্টমার। দাদা এর ফুল সেন্টেন্সটা ফুল মিনিং কি বলতে যাচ্ছে? বলছে যে দো, যদিও, ইটস গ্লস মানে কোনো একটা ধর মেটাল আছে, ধরে নে ইমিটেশন, ইমিটেশন মানে কি? নকল মেটাল, নকল গোল্ড, হ্যাঁ, ঠিক আছে? ইমিটেশন মানে কি? ইমিটেট মানে হচ্ছিল কি নকল করা, কপি করা, ঠিক আছে? তো কপি করা, হ্যাঁ। ইমিটেশন ওখান থেকে এসে ইমিটেশন, যাই হোক, তো ইমিটেশন হচ্ছিল, বলছে ইমিটেশনের গ্লস কিছু কিছু অসতর্ক খরিদ্দারদের বোকা বানালেও ইট উডেন্ট বি ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন নয়, ফর দ্য ক্লেভার ওয়ান্স, যারা বুদ্ধিমান তাদের বোঝার জন্য এটার সঠিক ভ্যালু। হুম, হ্যাঁ, ঠিক আছে। তারপর He was a learned man among lords and a lord among learned হুম, men. Man
লান্ট লান্ট ম্যানটা এখানটা কি ডিগ্রি ব্যবহার হয়েছে? দেখ এখানে কি লান্ট। বলছে, এখানে এ আছে তো, হ্যাঁ, তাহলে এটার নাউন কোনটা? নাউন তো ম্যান। নাউন হচ্ছিল ম্যান, তার অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ লান্ট। কিন্তু এখানে লার্ন। হুম। হ্যাঁ, লার্নড অ্যামং লর্ডস মানে এখানে মানে ডিগ্রি বুঝিয়েছে তো এখানটায়। দেখ এটার ভুলটা একটু অন্য জায়গায় আছে, এটা আমি বলে দিচ্ছি। তার কারণ কি, এটা হচ্ছে কি, আমরা যেটা করেছি যে এ মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার লার্নড হচ্ছে হলো কি, লার্নের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল, ওকে। হুম। LEARN, লার্ন, লার্নড, লার্নড, ঠিক আছে, এটা হচ্ছিল পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট। তো এবার তুই আমাকে বল কি, পাস্ট আর পাস্ট পার্টিসিপল কার থাকে? ভার্বের থাকে তো। হ্যাঁ। তো ভার্ব এখানে তো এই সূত্রটাই আসছে না, আর্টিকেল প্লাস ভার্ব প্লাস নাউন, এরকম তো আসে না কোনো সূত্র। না। তাহলে কি হবে? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ করতে হবে, তাই না? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তুই এটা শুনেছিস যে সিনেমায় অনেক সময় বলে মাই লার্নেড অ্যাডভোকেট, উম, আচ্ছা। মাই লার্নেড অ্যাডভোকেট, ঠিক আছে, মাই লার্নেড কাউন্টার পার্ট। মানে লার্নেড মানে কি? শিক্ষিত। লার্নড মানেও শিক্ষিত, ঠিক আছে, কিন্তু লার্নড হচ্ছে হলো ভার্ব আর লার্নেড হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? LEARNED, ঠিক আছে, লার্নেড। আচ্ছা। বুঝতে পেরেছিস? হুম, হুম। তো লার্ন তাহলে এখানে হচ্ছে হলো, হ্যাঁ বল। হি ওয়াজ হি ওয়াজ লার্নেড ম্যান। হি ওয়াজ এ লার্নেড ম্যান অ্যামং লর্ডস, লর্ডস এর মধ্যে, ভগবানদের মধ্যে সে হচ্ছিল একজন শিক্ষিত মানুষ। অ্যান্ড এ লর্ড অ্যামং দ্য লার্নেড ম্যান, এবং একজন ভগবান অন্য সব, অন্য সব শিক্ষিত মানুষের ক্ষেত্রে। মানে এই দেখ এখানে লার্নেড কথাটা ইউজ হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছিল হুম। অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, ঠিক আছে। এখানে আর লার্নটা শুধু ভার্ব, তাই তো? আর LEARNT মানে ভার্ব। এটা হচ্ছিল ভার্ব, অ্যামংটা হচ্ছিল প্রিপোজিশন, রাইট? হুম। প্রিপোজিশন কিন্তু, ওকে। তারপর না দাদা, হি ওয়াজ এ লার্নড ম্যান যখন ছিল, হি হুম, ছিল যখন, লান্টটা এখানে মানে কি বললে, কি হিসাবে ব্যবহার হয়েছে? লার্ন মানে হচ্ছিল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ভার্ব হিসাবে, হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব। তার কারণ কি, আমার লার্নেড। কনস্ট্রাকশনে হচ্ছিল আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনই বলে। হুম, 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 ঠিক আছে। তারপর The militants entered the place, policy from the utmost gate with guns hidden in their clothes. বলছে দ্য মিলিটেন্টস এন্টার দ্য প্যালেস ফ্রম দ্য আটমোস্ট গেট। আটমোস্ট গেট কি হয়? Utmost gate. আটমোস্ট মানে উইথ আটমোস্ট রেসপেক্ট, তার মানে কি সর্বোচ্চ রেসপেক্ট, আটমোস্ট, ঠিক আছে। আউটার মোস্ট গেট, ঠিক আছে, আউটার মোস্ট গেট। আচ্ছা। বুঝতে পেরেছিস? বলছে যে মিলিটেন্টসরা, যারা হচ্ছিল ইয়ে ছিল, সশস্ত্র যারা ছিল সৈনিক, তারা কি হলো, মিলিটেন্টস মানে হচ্ছিল ইয়ে, সশস্ত্র, অস্ত্রধারী লোকজন এন্টার করলো বাইরের গেট দিয়ে, উইথ গানস হিডেন ইন দেয়ার ক্লথ, তাদের জামার মধ্যে গানস গুলো লুকানো ছিল, ঠিক আছে। তারপর হুম। Mm, the faster he completes the work given to him, the largest will be his profit. হুম, The faster he completes the work given to him. সেন্টেন্সের মানে এগুলো বুঝতে পারছি, মানে এটা কি বলতে যাচ্ছে বাংলা? বলছে যে যত তাড়াতাড়ি সে কাজটা শেষ করবে, দ্য ফাস্টার দ্য হি কমপ্লিটস দ্য ওয়ার্ক গিভেন টু হিম, যেটা তাকে দেওয়া হয়েছে সেই কাজটা যত তাড়াতাড়ি সে শেষ করবে, দ্য লার্জেস্ট উইল বি হিজ প্রফিট, তত বেশি হবে তার প্রফিট।
আচ্ছা আচ্ছা the faster he completes the work Hmm, the faster হ্যাঁ এখানটায় মানে বলছে লার্জেস্ট যত তাড়াতাড়ি সে শেষ ফাস্টার করবে তত তাড়াতাড়ি, তার মানে কি মানে এখানে ফাস্টার সেম ডিগ্রি ব্যবহার করতে হবে সেম ডিগ্রি ব্যবহার করতে হবে, তার মানে দ্য ফাস্টার দ্য লার্জার, ঠিক আছে। হুম তার মানে সবসময় এটা মনে রাখবি, দা ফাস্টার দা লার্জার, ঠিক আছে। এরকম করি হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি হবে, যত তাড়াতাড়ি সে শেষ করবে তত তাড়াতাড়ি সে বাড়ি যেতে পারবে। ওকে, তো লার্জার হবে LARGER, ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে তারপর it was it was obviously for everyone that grandfather was hiding something from all of us from all of us it is really for everyone was hiding something from all of us it is obviously for everyone that grandfather was hiding something ধরতে পারছি না তো দাদা আহ, it was obviously for everyone দেখ, ইট ওয়াজ অবভিয়াসলি ফর এভরিওয়ান, ইট ওয়াজ অবভিয়াসলি হবে নাকি ইট ওয়াজ অবভিয়াস? তার it was কারণে এখানে obvious অ্যাডজেক্টিভ ইউজ করব, ইট ইকুয়ালস টু অবভিয়াস। এটা খুব সাধারণ সবার জন্য যে গ্র্যান্ডফাদার ওয়াজ হাইডিং সামথিং ফর অল অফ আস, ঠিক আছে। এটা খুব obvious হবে প্রকট। অবভিয়াস মানে হচ্ছিল এটা খুব প্রকট, মানে এটা খুব সাদা, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটাকে বলা হয় অবভিয়াস। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে গ্র্যান্ডফাদার আমাদের থেকে কিছু লোকাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো অবভিয়াসলি করলে এটা অ্যাডভার্ব হয়ে যেত, কিন্তু আমি তো এখানে ইউজ করব অ্যাডজেক্টিভ, রাইট। হুম হুম তারপর this piece of business happened to be rather more complicated than anything we had attempted earlier. হুম, The piece of businesses happened. The piece of business rather more complicated than anything we had attempted earlier. Rather more complicated. রাইট। দুটো কম্পারেটিভ ইউজ একসাথে হবে না, ঠিক আছে। রাদার আর মোর একসাথে হবে না, হুম যে কোনো একটা করো। টু বি রাদার কমপ্লিকেটেড অথবা টু বি মোর কমপ্লিকেটেড। তো আমি এক্ষেত্রে রাদারটাকে আমি কেটে দিলাম, তো মোর কমপ্লিকেটেড, ঠিক আছে। যে কোনো একটা ইউজ করবি, ঠিক আছে। ঠিক আছে ওকে, রাদার মোর কমপ্লিকেটেড বলে কিছু হবে না। তারপর নেক্সট। none can believe that Ramesh is happier than grieved to know it. Happier than grieved to know it. নানটা হবে না নো ওয়ান হবে না, নাকি নান মানে হচ্ছিল কেউই বিশ্বাস করতে পারেনি, কেউই বিশ্বাস করতে পারেনি যে সে এটা দেখে আনন্দ পাবে, যেটা তারা ভেবেছিল যে সে দুঃখ পাবে, সেটা না হয় সে আনন্দ পাবে, এটা কেউ ভাবতে পারেনি। and grieved to know it আচ্ছা happier than grieved দেখ, এখানে আরেকটা জিনিস লেখা ছিল এই নিয়মটাতে। এই যে, শি ইজ মোর ক্লেভার দ্যান হার সিস্টার, ঠিক আছে। এখানে ভুল কি আছে? শি ইজ ক্লেভারার দ্যান হার সিস্টার, এটা হবে তো। হুম কিন্তু সে যখন নিজের মধ্যে কোয়ালিটি দুটো করছে, তখন কি হবে? শি ইজ মোর ক্লেভার দ্যান অনেস্ট, তাই না? হ্যাঁ তার মানে মোর তার নিজের যখন দুটো কোয়ালিটির মধ্যে তুলনা হচ্ছে,
তার মানে রমেশ ইজ মোর হ্যাপি দ্যান গ্রিভড। বুঝতে পেরেছিস? আচ্ছা যত না দুঃখ পেয়েছে তার থেকে বেশি হ্যাপি হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে? হ্যাপিয়ার হবে না, হ্যাপি মোর, মোর হ্যাপি দ্যান গ্রিভড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে, তারপর As he did not speak clearly, a few people understood what he said. হুম, Uh, as he did not speak. আচ্ছা। দেখ, সে তো ক্লিয়ারলি বলতেই পারেনি, তার মানে আমি কি ধরে নেবো? কেউ বুঝতেও পারেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে few people হবে। রাইট, তারপর নেক্সট। I have made it a point to call my teachers on September 5 as a token of my gratitude. I've made it a point to call my teacher. Token of my gratitude. এটা কি আছে এটা? Token of mine. Uh, token of mine gratitude. তাহলে ভুল কি আছে? আচ্ছা আচ্ছা, এখানে ইয়ে হবে, এই টোকেন অফ মাই গ্র্যাটিটিউড হবে। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে নাকি পজিটিভ প্রোনাউন হবে, তাই তো? হুম তার মানে দিস দিস বুক ইজ মাইন, দিস হুম ইজ মাই বুক, তাই তো? মাইন মানে হচ্ছিল এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, পজিটিভ প্রোনাউন। আর হুম হুম এখানে মাইটা হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপর দাদা এই সূক্ষ্ম জিনিসগুলো মানে সব রুলস মাথায় না থাকলে তো ধরতে পারবো না, তাই না? এটা এতটাও কঠিন নয় যতটা তুই ভাবছিস। এটা না কঠিন নয়, বলে দেওয়ার পরে খুব সহজই লাগলো। না, আমি বলে দেওয়া জানি ছাড়াও জিনিসটা। সহজ লাগবে, আমি বলছি তোকে। তোর এখন তো তুই আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ করছিস, যখন তুই বাল্কে প্রত্যেক দিন 50টা করে পড়বি, ধর তোর রুলস হয়ে গেল, তারপর তুই কি করবি? রুলস পড়বি নাকি হচ্ছিল সব মিক্স আপ করে জাম্বেল আপ করে প্র্যাকটিস করবি? যত জাম্বেল আপ করে প্র্যাকটিস করবি তত জিনিসগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে। যেমন তুই অঙ্কে করিস টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপর হচ্ছিল ওয়ার্ক অ্যান্ড টাইম, তারপর হচ্ছিল তোর কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো যখন করিস 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 তারপর আবার ভুলে যাস। কিন্তু যখন আলটিমেট প্র্যাকটিস তখন হবে যখন তুই সবগুলো চ্যাপ্টার করার পর একসাথে প্র্যাকটিস করবি। তুই যতবার এই বিক্ষিপ্তভাবে তুই ধর ভাবলি যে আমি তো ওটা ভুলে গেছি, ভুলে যাবি, ভুলে তো যেতেই হবে, নাহলে নতুন জিনিস কি করে মনে রাখবি? কিন্তু যখন তুই সবকিছু শেষ করার পর সবকিছু একসাথে প্র্যাকটিস করতে বসবি, আর যখন তুই পারবি না বইটা খুলবি, মানে ঠিক ক্লাস 10-এ যখন টেস্ট পেপার প্র্যাকটিস করতি মনে আছে, যে তখন সবগুলো কোশ্চেন পেপার একসাথে আসতো, তখন তুই বই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতি আর সলভ করতি। করতে করতে কি হলো, 10 বার তুই 10খানা টেস্ট পেপার সলভ করলি, তারপরে 11 নম্বর বার তুই মনে হতো এটা তো রিপিট হচ্ছে, এটা তো আগের বারের মতো মনে আছে ওইটার মতো। ঠিক আছে, তখন জিনিসটা ইজি হতে থাকবে। ঠিক আছে, হুম হুম হুম, তারপর একদম ঠিক আছে দাদা। ঠিক। আচ্ছা, economists have declared that 2020 graduates will face the worst job depression since the Great Depression because of the COVID-19 pandemic. Economists have declared graduates the worst job depression. এখানে the worst job depression since the Great Depression, এই মিনিংটা বুঝতে পারছি না দাদা। বলছে এখানে মানেটা এটা বলতে চাইছে যে ইকোনমিস্ট যারা আছে, যারা অর্থনীতিবিদ আছে, তারা ডিক্লেয়ার করেছে, হ্যাভ ডিক্লেয়ার হুম মানে হচ্ছিল ডিক্লেয়ার করেছে, দ্যাট যে 2020 সালে যারা গ্র্যাজুয়েট পাস করবে উইল ফেস দ্য ওর্স জব ডিপ্রেশন, হচ্ছে the সব worst থেকে shift বাজে হবে। বাজে জব ডিপ্রেশন
ফেস করবে, মানে কি তারা জব পাবেই না, কারণ কি মার্কেটে এআই চলে আসবে, এই আসবে ওই আসবে, কোভিড-19 এর জন্য অনেক জব কাট হবে, তো জব পাবে না। সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন, যখন গ্রেট ডিপ্রেশন হয়েছিল লন্ডনে, তখন ইউএসএ তে, তখন কি হয়েছিল যে অনেক লোক ছাঁটাই হয়েছিল, অনেক, মানে ইউএসএ এর যখন অর্থনীতি ভেঙে পড়েছিল তখন সেটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, ঠিক আছে? তো সেই গ্রেট ডিপ্রেশনের সময় অনেক কাটাই ছাঁটাই হয়েছিল, মেনলি হচ্ছিল তোর প্রাইভেট অফিসে। তো সেই গ্রেট ডিপ্রেশনের পর থেকে কোভিড-19 এর জন্য সব থেকে বাজে জব ডিপ্রেশন আবার আসবে 2020 গ্রাজুয়েটরা যেটা ফেস করবে, ঠিক আছে? এটা হবে তাহলে worst job depression হবে। রাইট, দা ওর্স্ট হবে, ওর্স্ট নট ওর্স, ঠিক আছে? হুম, মানে সুপারলেটিভ ডিগ্রি। ইয়েস, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, হুম, তারপর হ্যাঁ, হ্যাঁ। এর তাহলে কম্পিটিটিভটা কি হবে? ওরসার? না না না, এটা হচ্ছিল ব্যাড, ওর্স, ওর্স্ট, ও ব্যাড, আচ্ছা। বিএডি, তারপর যেটা লেখা ছিল এখানে WORSE, তারপর WORST, যেটা আমি লিখলাম, এখানে কম্পারেটিভ ইয়েস, ডিগ্রি দেওয়া ছিল, তো ওর্স তো হবে না, ওর্স্ট হবে, মানে সব থেকে খারাপ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট। Amphan, the most severe cyclone in the Bay of Bengal since the super cyclone of 1999, হুম, made landfall in the afternoon on Wednesday. হুম। More severe. এখানটায় মোর সেভার, সেভার, এখানটায় মনে প্রবলেম আছে। সিভিয়ার, সিভিয়ার, ঠিক আছে? তাহলে মোর হবে না, দেখ এখানে সিন্স সুপার সাইক্লোন, আগেরটাও ছিল সেম, সিন্স গ্রেট ডিপ্রেশন, ঠিক আছে? মানে যখন থেকে ওটা হয়েছে তারপর থেকে সব থেকে বেশি হয়েছে ওটা, মানে সব থেকে বেশি ইন্টেন্সিটি নিয়ে এসেছে আমফান, তাহলে এখানে কি হবে? মোস্ট মোস্ট সেভার হবে। সিভিয়ার। ওকে, হ্যাঁ, তার ঠিক আছে। নেক্সট। It would be more better, better it if she sang with an orchestra. ঠিক আছে, তো সে যদি ব্যান্ডের সাথে গায় তাহলে এটা মনে হয় আরো ভালো শোনাবে, ঠিক আছে? মোর বেটার বলে তো কিছু হয় না, তাহলে কি হবে? বেটার। Hmm, তারপর is নেক্সট। better. Much villagers attended the feast hosted by the village panchayat. Much villagers. মাছ হবে কি মোর হবে? এই সরি, মেনি হবে। হ্যাঁ, হ্যাঁ, many হবে, many মেনি villagers. হবে, তার কারণ কি ভিলেজার্স তো কাউন্টেবল নাউন, তো কি হবে? মাছ কিসের সাথে? আনকাউন্টেবল এর সাথে হবে, তো মেনি হবে এখানে, ঠিক আছে? মেনি। তারপর নেক্সট। Yes. According to the meteorology department, yesterday Assam had the heavier rainfall of the decade. আচ্ছা। সেম সেম, অফ দ্য ডিকেড মানে এই দশকের সব থেকে, সব থেকে, তাহলে হেভিয়ার হবে না, হেভিয়েস্ট হবে। হুম, হুম, হুম। তারপর অফ দ্য ডিকেড, এই ডিকেডের মধ্যে, ঠিক আছে। I earn I earn a little money than my younger brother. আচ্ছা, I earn little money than my younger brother. ইয়ে হবে এটা, এই মোর, মোর না, সরি সরি, লিটিল লেস, আই লিটল আর্ন লিস মানি। লেস লিস্ট, তাই তো? তাহলে লেস হবে, তাই তো? লেস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নেক্সট। দ্য গাইড gave us completed information about the historical castle. আচ্ছা, কমপ্লিটেড তো হবে না, কমপ্লিটেড কি হবে? ভার্ব কমপ্লিট, রাইট? হুম, গেভটা হ্যাঁ একবার ভার্ব হয়ে গেছে। তাহলে কমপ্লিট ইনফরমেশন, কমপ্লিট হচ্ছিল কি অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ। হ্যাঁ। কিন্তু ভার্ব হিসাবে বসতে পারে, সেটা কমপ্লিটেড, সেটা আলাদা জিনিস, তাই তো? হুম, হুম। হুম, তো কমপ্লিট ইনফরমেশন কিরকম ইনফরমেশন? সম্পূর্ণ ইনফরমেশন। তারপর নেক্সট। The man we met was any other than the original owner of the house. হুম, The man we met was any other man. এনি আদার হবে নাকি নান আদার হবে? ওই none other হবে। ভেরি গুড, নান আদার হবে। আর কেউ আর কেউ নয়, ওনার ছাড়া, মানে বলছে যে যার সাথে আমি দেখা দেখা করলাম সে আর কেউ নয়, সে নিজেই ওনার, তাই না? হুম, হুম, ওকে। হুম। Don't worry.
there is less time for the train to arrive. Less time. Mm, least time. There, don't worry, there is less time. তাহলে এখানে লেস তো বুঝতে পারছি, লেসে ভুল আছে, কারণ কি একবার বলছে যে চিন্তা করো না, খুব কম সময় বেঁচে আছে Mm, ট্রেনের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা দু রকম ভাবে বলা যায়। বুঝতে পেরেছি। এটা দু রকম ভাবে বলা যায়। এক, এরকম যে হচ্ছে হলো ডোন্ট ওরি, তোমার দেরি হয়ে গেছে, কোনো চিন্তা নেই, এখনো অনেক সময় বাকি আছে, ঠিক আছে? তো এখানে কি হবে, মাছ হবে, তাই তো? হ্যাঁ, there much time হবে, হ্যাঁ। আবার এরকমও হতে পারে কি তুমি কোথাও যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তোমার মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে, তো এখানে কি হতে পারে মাছের জায়গায়, যে চিন্তা করো না, তাড়াতাড়ি ট্রেন আসছে, ঠিক আছে? এটাও তো বলতে পারে তো। LITTLE, লিটল। Little time for the train to arrive. ঠিক আছে। হুম, 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 হুম। নেক্সট, নেক্সট, নেক্সট। He lost all his hardly earned money in gambling. হুম। আচ্ছা, he lost all his hardly earned money. Hard earned money হবে। ভেরি গুড। হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব, Adverb. ঠিক আছে, যার মানে সম্পূর্ণ আলাদা। প্রায় নয়, ঠিক আছে, প্রায় নয়, হার্ডলি মানে হচ্ছিল প্রায় নয়, আর হার্ড মানে হচ্ছিল কঠিন, ঠিক আছে? কঠিন। হুম। ওকে। তো এখানে হার্ডলি হবে না, হার্ড হবে। হার্ডলি কিন্তু সম্পূর্ণ আলাদাই, মানে হার্ডলি কিন্তু এখানে মানেই দাঁড়াচ্ছে না। যাই হোক, তারপর। It is not possible to discuss anything with her because of her angry. It is not possible to discuss anything with her because of angry. আচ্ছা, his angry, his anger made me do that. তাহলে কি হবে, দু হি নম্বরে কি ইকুয়ালস টু, হি ইকুয়ালস টু অ্যাংরি, ঠিক আছে? তার মানে অ্যাংরি পার্টস অফ স্পিচ কি? angry adjective. অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটাকে আমি যদি নাউন বানাই তাহলে কিরকম ভাবে হবে? আচ্ছা, his anger made me do that. তাহলে এখানে এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? হুম, হুম, আর এটা হচ্ছিল তোর নাউন। ওকে। হুম। তাহলে এখানে কি হবে, অফ হার অ্যাঙ্গার। Of her anger. আচ্ছা। তারপর নেক্সট। হুম। হার অ্যাংরি যদি হতো, হার অ্যাংরি মানে হারটা তো ইয়ে, মানে দাদা, হার অ্যাংরি থাকলে কি ভুল হচ্ছিল এখানটা? হার অ্যাংরি থাকলে এটা ভুল হচ্ছিল কি, এখানে অফ আছে, অফ হচ্ছিল প্রিপোজিশন, তাই তো? প্রিপোজিশন অবজেক্ট নেয়, অবজেক্ট। প্রিপোজিশনে অবজেক্ট শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনই হতে পারবে, তো এখানে নাউন বসাও, নাকি অ্যাডজেক্টিভ বসাও। হ্যাঁ, মানে আরেকবার বলো, আমি বুঝতে পারলাম না একবার। প্রিপোজিশন সবসময় কি নেয়, প্রিপোজিশন অবজেক্ট নাউন বা প্রোনাউন নেয়। প্লাস অবজেক্ট নেয়। হুম, এবার হুম। অবজেক্টের মাঝখানে এখানে থাকতে অ্যাংরিটা, পারে তোর অ্যাডজেক্টিভ থাকতে পারে, তো অ্যাডজেক্টিভ এখানে আছে অলরেডি, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। হার, তো পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে এরকম নয় যে হার আছে বলে আর অ্যাডজেক্টিভ থাকতে পারে না, কিন্তু এখানে একটা নাউন দরকার হবে। হুম, হুম, হুম। যদি মানে এখানে আমি অ্যাংরিটা অ্যাডজেক্টিভ টোটালি, তাই তো? অ্যাংরিটা হচ্ছে টোটালি অ্যাডজেক্টিভ, আমি যদি এরকম বলতাম, দেখ, আমি যদি এরকম বলতাম বিকজ অফ আর অ্যাংরি ফেস, তাহলেই এটা হুম, ঠিক হুম। হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ কি ফেসটা আমি কি পেতাম, নাউন। নাউন পেতাম, তাহলে হার অ্যাংরি, অ্যাংরি ফেস কোনো সমস্যা নেই, তুই আরো 10খানা অ্যাডজেক্টিভ যোগ কর, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা নাউন দরকার হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দাদা। তারপর Our recommendation are based on solid research and uh, exacted analysis. হুম, Our recommendation are based on solid research and এক্সাক্টেড বলে কিছু হয়, এক্সাক্টেড বলে নাকি এক্সাক্ট হবে? exact analysis হবে। তো এক্সাক্টেড বলে তো আমি কিছু শুনিনি, তো এক্সাক্ট হবে, হ্যাঁ, ঠিক আছে? তারপর the two first chapter আছে, এটা পারবো। ফার্স্ট দ্য ফার্স্ট টু চ্যাপ্টার হবে।
দ্য ফার্স্ট টু চ্যাপ্টার্স, ওকে, তারপর নেক্সট। Hmm. We must have sympathy for needy and the poor. হুম। For needy and the poor. Uh, oh, আচ্ছা, we must have sympathy. ঠিক আছে। দেখ এখানে একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, পুয়ারকে, তাই তো? হুম। তো এখানে দা আছে, কোনো সমস্যা নেই, এটাও তো একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, নিডি। ফর দ্য নিডি। হুম। তাহলে এখানেও তুমি ইউজ করবে আর্টিকেল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা যখন আর্টিকেল চ্যাপ্টারটা পড়বো তখন আরো এটা ক্লিয়ার হবে। কি, তোমার যখন কমিউনিটিকে ডাইরেক্ট করবে কোনো একটা কমিউনিটিকে, তখন তোমার দা তার আগে দিতেই হবে, ওকে। হুম, ঠিক আছে। তারপর নেক্সট। I don't think Ria is as wiser as Sonali, so she is not competent for this job. তাহলে আমি কি I don't বললাম, think. যখন অ্যাজ থাকবে তখন পজিটিভ ডিগ্রিতে বলবে, তাহলে Positive. ওয়াইজ হবে। ওয়াইজ নাকি ওয়াইজার, ঠিক আছে। Hmm. আচ্ছা। নেক্সট। The weather of India is hotter than Nepal. আচ্ছা। The weather of India. Hmm. এটা বলবো দাদা না। The weather of India is hotter than Nepal. More mm, hot than দেখ এখানকার ওয়েদারের সাথে, hot ইন্ডিয়ার hot. সাথে নয়, ইন্ডিয়ার ওয়েদারের সাথে তুলনা করা হচ্ছে, তাই তো? ইন্ডিয়ার ও ওয়েদারের সাথে আচ্ছা, দেন নেপাল ওয়েদার, নেপালস ওয়েদার। নেপালস ওয়েদারও হতে পারে, দেন দ্যাট অফ নেপালও হতে পারে, অথবা দেন নেপালসও হতে পারে, অ্যাপোস্ট্রফি এস, তার হুম মানে বুঝে নেবো যে নেপালের ওয়েদার। হুম হুম হুম। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো আমি আরো একটা প্র্যাকটিস সেট দেবো এই সপ্তাহের মাঝখানেই দেবো অ্যাডজেক্টিভের, এইটুকু করলে হবে না, আর একটু বেশি করতে হবে। তো আমি আরেকটা সপ্তাহের মিডিলে দেবো, যেগুলো অ্যান্সার কিও থাকবে, তুই দেখে বুঝে নিতে পারবি, ঠিক আছে। তো পরের সপ্তাহে আমরা কি শুরু করবো, অ্যাডভার্ব, ওকে। সরি, ভার্ব শুরু করা হয়নি আচ্ছা। তো, ভার্ব ভার্ব এরপরে আসবে ভার্ব, ওকে। হুম। বলছি ওই ইয়েগুলো, প্রিপোজিশন গুলো যেগুলো দিচ্ছ